হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি যখন খাবারের মধ্যে একটু বেশি পরিমাণে মাখন দিয়ে দেয় তখন কথা বলে এত মাখন দেওয়া ভালো নয় পাচক মশাই, এতে কত কোলেস্টেরল থাকে, কত চর্বি বেড়ে যাবে। তখন এভি বলে এই জন্যই আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বলে এভি আর কথার মধ্যে একটা সুন্দর খুনসুটি দেখা যায়। কিন্তু এভি খাবারগুলো আক্কি আর জুনিকে দিলে তারা প্রথমে একটু হেজিটেট করতে থাকে খাবে কি খাবে না, কিন্তু এভি যখন কথাকে তার হাতে বানানো ডিশ খাইয়ে দেয় সেটা দেখে আকি একটু সাহস পায় আর সেও জুনিকে খাইয়ে দেয়, যা দেখে এভি আর কথা খুব খুশি হয়। কথা বলে কি পাচক মশাই, তাহলে নিশ্চয়ই ওরা দুজনে খুব কাছাকাছি আসছে, বলুন আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে তাহলে। এরপর ছোটকা বলে এরপরে আরেকটা গেম খেলা হবে, স্যান্ডি অর্না তোমরা মিউজিক চালাও, এবারে পেপার ডান্স হবে, আর যে কাপেলরা যতক্ষণ বেশি পেপারের মধ্যে নাচ করতে পারবে তারাই হবে এই গেমটার উইনার। তখন কথা বলে পাচক মশাই আমি তো নাচতে পারি না। তখন এভি বলে নাচতে পারিস না, আমার ক্যাফেতে রঙিন জল পাওয়া যায় না বলে তাই, নয়তো তুই তো নিচেই ঘুরিয়ে দিতি। তখন কথা একটু রাগ করে, এভি বলে ঠিক আছে ঠিক আছে, আমি যেমন করছি তুই আমাকে ফলো কর, তাহলেই হবে, তোকে আর কিছু করতে হবে না। এরপর পেপার ডান্স শুরু হয়। আকি আর জুনিকে কাছাকাছি দেখতে পেয়ে এভি আর কথাও খুব খুশি হয়। তারা এটা ভেবে আরও বেশি খুশি হয় যে তারা যেরকম চাইছিল সেরকমই হচ্ছে। এরপর পেপারটা আর একটু ছোট হয়ে যায়, ফোল্ড করা হয় এবং আবার ডান্স করা শুরু হয়। মানে আক্কির পায়ের ওপরে জুনি দাঁড়ায় আর এদিকে এভির পায়ের ওপরেও কথা দাঁড়ায়। এইভাবেই তাদের ওই কম্পিটিশানটা চলতে থাকে। কিন্তু এরই মাঝখানে দেখা যায় প্রত্যয় আর ঋতুর মধ্যে খুব সুন্দর একটা খুনসুটির মুহূর্ত। তারা ডান্স করতে করতে পেপারের বাইরেই বেরিয়ে চলে আসে। তখন স্যান্ডি বলে তোরা আউট, তোরা আউট, তোরা বেরিয়ে যা, তো তোদের হবে না, তোরা পেপার থেকে বেরিয়ে গেছিস। যেটা দেখে কথা আর এভিও খুব হাসাহাসি করে, মজা করে। এদিকে জুনি একটু লজ্জা পায়, তাই সে সেখান থেকে ছুট্টে বেরিয়ে যায়। তখন অঙ্কিত ভয় পেয়ে যায়, সে টেনশন করে যে জুনি আবার কিছু মাইন্ড করলো নাকি, সব কিছু ছোটকার জন্য হয়েছে, এই বলে একটু রাগারাগি করতে থাকে। তখন কথা অঙ্কিতকে টেনে নিয়ে আসে আর বলে অঙ্কিত দা এটা ও লজ্জা পেয়েছে বলে তাই পালিয়ে গেছে, এমন কিছু না। তারপর সবাই মিলে হাসি ঠাট্টা করতে থাকে, কেননা অঙ্কিত বলে চলো চলো বাড়ি চলো। তখন ছোটকা বলে যেই লজ্জা পেলে অমনি বাড়ি চল বাড়ি চল। এদিকে সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু কথা দাঁড়িয়েই থাকে। তখন এভি এসে বলে তোর কি হয়েছে বলতো, আগে তো এই ক্যাফেতে আসতে চাইতি না, এখন আবার এসে বেরোতে চাইছিস না। তখন কথা বলে তখন আর এখনের মধ্যে কি কিছুই পাল্টায়নি পাচক মশাই। তখন এভি বলে হ্যাঁ পাল্টেছে তো, অনেক কিছুই পাল্টেছে। তখন কথা বলে কি, এভি বলে দেখ আগে আমার কপালটা ঝলসানো ছিল, এখন পুরোটাই পুড়ে গেছে। যা শুনে কথা খুবই রেগে যায়, বলে আমি আপনার সঙ্গে আর কথাই বলবো না, এই বলে ছুট্টে বেরিয়ে চলে আসে সেখান থেকে। তারপরে এভি মনে মনে বলে যে সত্যিই তো অনেক কিছুই তো বদলে গেছে, আর এই কয়েকটা দিনে এতটাই বদলে গেছে যে আমি বুঝেই উঠতে পারছি না আমি সত্যি সত্যি কথার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো। আমি চাই কথা যেন জিতে যায়। এরপরে আপনারা আগামী পর্বে দেখবেন কথা বলে আপনি যেভাবে আমার হাতটা ধরেছিলেন আপনি সত্যি আমায় ভালোবেসে ফেলেননি তো। তখন এভি অস্বীকার করে, বলে তোর হাত আমি কেন ধরতে যাবো, কখনোই না। তখন কথা বলে সেই তো, আমার হাত কেন ধরবে না, আপনার তো দ্বিতীয় বউ রয়েছে, মান্ডবী রয়েছে। এদিকে ম্যান্ডিকে আগামী পর্বে দেখা যায়, সে বলে আমি আসছি কথা তোর আর এভির সম্পর্কটা নষ্ট করে দিতে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।